পয়লা মার্চ থেকে বিজেপির পরিবর্তন যাত্রার কর্মসূচি শুরু হয়েছে। আমরা দেখেছি অমিত শাহ থেকে শুরু করে নীতিন নবীন, ধর্মেন্দ্র প্রধান প্রত্যেকেই উপস্থিত ছিলেন। আর আগামীকালও এই পরিবর্তন যাত্রার কর্মসূচিতে বিজেপির একাধিক কেন্দ্রীয় নেতা থাকতে চলেছেন। খড়গপুরে পরিবর্তন যাত্রা কর্মসূচিতে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং, বসিরহাটে পরিবর্তন যাত্রায় উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি তিনি উপস্থিত থাকতে চলেছেন। আসানসোলে পরিবর্তন যাত্রায় ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী অর্জুন মুন্ডা তিনি থাকবেন। অন্যদিকে খবর পাওয়া যাচ্ছে কোচবিহারে, যেখানে পরিবর্তন যাত্রায় আসছেন কেন্দ্রীয় মন্ত্রী জিতিন প্রসাদ। রায়গঞ্জে পরিবর্তন যাত্রায় আসছেন মধ্যপ্রদেশের মন্ত্রী সাবিত্রী ঠাকুর। বিজেপির পরিবর্তন যাত্রা বেরিয়েছে, অভিষেক ব্যানার্জি অ্যানাউন্স করে দিয়েছে। তাদেরও একটা যাত্রা বেরোচ্ছে এলাকায় এলাকায়, তাদেরও ম্যাটাডোর সাজিয়ে নানা রকমভাবে যাত্রা বেরোচ্ছে। অর্থাৎ বিজেপি যা করবে তাকে অনুকরণ করাই হচ্ছে তৃণমূলের কাজ। এটা একটা নকল করনেওয়ালা পার্টি, নকলই যাদের ধর্ম তারা নকলই করবে, এটাই স্বাভাবিক। অভিষেক বন্দ্যোপাধ্যায় দিকে যখন বিজেপির বিরুদ্ধে প্রচারের জন্য এভাবে দিক নির্দেশ করছেন, তখন সুকান্ত মজুমদার তিনি কিন্তু বলছেন যে কোনোভাবে বিজেপির পরিবর্তন যাত্রায় তৃণমূল যদি বাধা দেয় তাহলে মুখোমুখি সংঘর্ষ হবে। এভাবেই হুঁশিয়ারি দিয়েছেন সুকান্ত মজুমদার। তৃণমূল হামলা করলে ইটের জবাবে পাথর, তৃণমূলকে হুঁশিয়ারি দিয়ে তিনি আরো বলছেন পরিবর্তন যাত্রায় বাধা দিলে মুখোমুখি সংঘর্ষ হবে, মুখোমুখি সংঘর্ষের জন্য আমরা প্রস্তুত। পরিবর্তন যাত্রা নিয়ে হুঁশিয়ারি দিয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। আমরা জানি এবার মুখোমুখি সংঘর্ষ হবে এবং সংঘর্ষের জন্য আমরা রেডি আছি। তবে পরিষ্কার বলে দিচ্ছি, যদি তৃণমূল কংগ্রেস ভাবে যে আমাদের যাত্রায় ঝামেলা করে যাত্রাকে আটকে দেবে, ইটের জবাব কিন্তু পাথর দিয়ে দেবো, পরিষ্কার বলে দিচ্ছি। ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনির গল্প। তৃণমূল কোথায় বললো কোনো যাত্রায় বাধা দেওয়া হবে কি যাত্রা পালাতে বাধা দেওয়া হবে? তৃণমূলের কেউ বলেনি, তৃণমূলের কোনো নেতৃত্ব, কোনো রাজ্য নেতৃত্ব, কোনো মুখপাত্র এই কথা বলেননি। তো হঠাৎ করে সুকান্ত বাবুর মনে হলো কেন তাদেরকে বাধা দেওয়া হবে? আর হঠাৎ করে সেটা নিজে থেকে তিনি বলতেই বা গেলেন কেন যে পাটকেল কি ইট ইত্যাদি মারা হবে? তার মানে কি বিজেপি অলরেডি এরকম প্ল্যানিং করে বসে আছে, নিজেদেরই লোকজনদের দিয়ে সাজিয়ে ইট পাথর বানানোর গল্প করবেন? আমি এইটুকু বুঝতে পারছি বিজেপি কিন্তু এরকমই কিছু একটা প্রস্তুতি নেওয়ার চেষ্টা করছে, কারণ সুকান্ত মজুমদারের কথায় ওই ঠাকুর ঘরে কি আমি তো কলা খাইনি এটা স্পষ্ট হয়ে যাচ্ছে। মগরাহাট পশ্চিমের উস্তির ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে তৃণমূল কংগ্রেস এভাবেই দেহ রেখে রাস্তায় বিক্ষোভ দেখায়। তার কারণ সেখানে ভোটারের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এবং ওই মৃতের পরিবার দাবি করেছেন যে বিবেচনাধীনের তালিকায় নাম ছিল ওই ভোটারের এবং তিনি আতঙ্কে ছিলেন। আর ভোটারের মৃত্যুতে উত্তপ্ত উত্তর কুসুম পঞ্চায়েত এলাকা। রাস্তায় দেহ নিয়ে এভাবেই তৃণমূলের তরফে বিক্ষোভ দেখানো হয়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।